দীর্ঘ 10 বছর ধরে একটা বৃদ্ধ এই বউর সেবা করতেছে। এখন কি একটা ঘটনা ঘটছে, মাটি চাপা দেওয়ার ঘটনা নিয়ে সারা দেশ তোলপাড়। সারা দেশ এই বৃদ্ধ লোকটির সমালোচনা করে যাচ্ছে এবং তার বিচার চাচ্ছেন। এখন যখন এই ঘটনাটি ভাইরাল হচ্ছে তখন বিচার চাচ্ছেন, কিন্তু এই 10 বছর যখন এই বৃদ্ধ লোকটি তার বউয়ের বাথরুম পরিষ্কার করে, তার বউয়ের পরিষ্কার করে যখন 10 বছর ধরে করে আসছে লাগাতার, সেই ভিডিও তো আপনারা একটা দিনও ভাইরাল করলেন না। আপনারা যে এই যে কথাগুলো বলছেন তার বিচার চাই, তার বিচার চাই, আপনারা তো এই প্রশ্ন করছেন না যে তার ছেলে মেয়ে কোথায়, সে কি অবস্থায় আছে সেই প্রশ্ন তো করছেন না। আপনারা শুধু এটাই ছড়াই দিচ্ছেন, এটাই ছড়াই দিচ্ছেন। একটা মানুষ 80-র উপরে বয়স, দুইজন মানুষেরই 80-র উপরে বয়স, এই বউটাকে সে দীর্ঘদিন থেকে লাগাতার সেবা যত্ন করে আসতেছে, রান্না বান্না করে খাওয়াচ্ছে, মাথা আশ্রয় দিচ্ছে, কাপড় চোপড় চেঞ্জ করা দিচ্ছে এবং বাথরুমে সে বাইরে নিয়ে নিয়ে করায় নিয়ে আসতেছে। এবং এই বউটার হচ্ছে যে এই যে বৃদ্ধ যে মহিলাটা আছে উনারা আসলে অনুভূতিহীন হয়ে গেছে যে কোনো একটা সমস্যার কারণে পাকস্থলী। সে যখন আসে তখন সে বলতে পারে না যে তার আসছে। সে হচ্ছে যে যেখানে সেখানে করে দেয়, আর বৃদ্ধ যদি কাছে থাকে তখন যদি বুঝতে পারে তখন গিয়ে বাইরে গিয়ে সে করায় নিয়ে আসে। সে বৃদ্ধর নাকি 3 দিন থেকে জ্বর। এই যে ওনার যে হাজবেন্ড আছে ওনার 3 দিন থেকে জ্বর, 3 দিন সে খাইতে পারে নাই। তার ঘরে চাল নেই, তার ঘরে কোনো রান্না নেই। ছেলে মানুষের রান্না করা কি পরিমাণ কষ্টের সেটা তো আপনারা সবাই জানেন। তারপরে যখন রান্না বান্না নেই, সে যখন এইরকম করে তার ওয়াইফ যখন বারবার করে 5-6 বার নাকি সে বিছানা নষ্ট করছে, বিছানা নষ্ট করার পরে সে বাজার থেকে একটা কমোড কিনে আনছে, কিন্তু সেই কমোডে সে যাইতে ইচ্ছুক না, সেই কমোডে সে কোনোভাবে যাবে না। তারপরে বৃদ্ধটা একেতে ক্ষুধা পেট, একেতে জ্বর, যে কারণে রাগ উঠে যাওয়ার ফলে এই কাজটা করেছে। নিশ্চয়ই এই কাজটা একটি খারাপ কাজ করেছে, যে কারণে সে অনুতপ্ত। বারবার সে ক্যামেরার সামনে এসে বলতেছে যে বাবারা আমারে ক্ষমা করে দেন, আমি ভুল করছি, আমি কেন করছি, আমার মাথা ঠিক ছিল না। আচ্ছা, এখন তার এত বয়সে মাথা ঠিক নাই থাকতে পারে, কিন্তু এখন আপনারা বলেন তো তার ছেলে মেয়েগুলো কোথায়? খবরে জানতে পারলাম যে তার এক ছেলে সৌদিতে থাকে, যে নাকি তার বাবা মায়ের দায়িত্ব কখনোই নেয় নাই এবং ভবিষ্যতেও নিবে কিনা তার কোনো ঠিক নাই। একবার নাকি তার বাবা সেই ছেলের কাছে টাকা চাইছিল মায়ের অপারেশনের জন্য। এই ছেলে বলছিল আমার কি টাকার গাছ আছে, টাকা কি গাছে ধরে যে চাইলেই দিব। এই বৃদ্ধ লোকের 2টা মেয়ে, একটা মেয়ে হচ্ছে যে চোখে দেখে না, সে ঢাকা শহরে নাকি ভিক্ষাবৃত্তি করে খায়। আরেকটা মেয়ে সেও নাকি সৌদি থাকে, সেই মেয়েটাই নাকি মাসে মাসে 5,000 3,000 যাই পারে সেই টাকা এই তার মা বাবাকে দিয়ে সাহায্য করার চেষ্টা করে, সেটা দিয়ে চলে। আর হচ্ছে যে বয়স্ক লোকটি আগে আইসক্রিম বিক্রি করতো, এখন তার কাঁধে সমস্যা হওয়ার কারণে আর আইসক্রিম বিক্রি করে না, এখন চানাচুর চকলেট আচার এগুলো কিছুদিন বিক্রি করছে। এখন তার শরীরের অবস্থা এরকম হয়ে গেছে সে আর বিক্রি করতে পারছে না। এখন আপনারা এই যে যারা ভাইরাল করলেন, যারা এই যে এত কিছু করলেন, যারা বিচার চাইলেন, তারা একটু দয়া করে তাদের পাশে গিয়ে দাঁড়ান। এই এলাকায় কি কোনো বিত্তবান মানুষ নেই? এই এলাকায় কি সাহায্য করার মতো কোনো মানুষ নেই যারা এই বয়স্ক লোক দুটোর পাশে গিয়ে দাঁড়াবে, যারা এই বয়স্ক লোকটার একটু খাবারের ব্যবস্থা করবে? আর ছেলের বউটার কথা কি বলবো, এটা নাকি জামাই একটা বিদেশ থাকে, এই ছেলের বউটা নাকি একটা দিনও কোনো শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করে নাই, যায় বাপের বাড়ি যায় উঠে বসে আছে। চিন্তা করেন, কি বলবো, পোলাপান কেন যে এরকম করে, কেন যে তাদেরকে পৃথিবীতে আনে আল্লাহ তাআলাই ভালো জানে। এরা কেন যে বাবা মাকে এরকম অবহেলা করে জানি না। দেখুন এই যে দিন শেষে তার একটা মেয়ে কিছু হলেও সহযোগিতা করতেছে, অথচ ছেলের বউয়ের কোনো সহযোগিতার নামই নেই। আপনারা যারা আছেন বিত্তবান, তার আশেপাশে যারা আছেন তারা একটু দয়া করে সাহায্য সহযোগিতা করুন।